ব্যবস্থা করে দেবো। আমার মনের মানুষ এদিকে এসো। এদিকে এসো। তুমি আমাকে ডেকেছো? দেখবে না কি করবে? এতদিন প্রেম করে তুমি কি করে বললে আমি তোমার দাদা? কোনো কথা নেই, আমি সব কোনো কথা শুনতে চাই না। চলো তাড়াতাড়ি গিয়ে মন্দিরে গিয়ে একটা বিয়ে করবো। ঝম্প চোখা। দেখো এতদিন তোমার সাথে যা করেছি জাস্ট টাইম পাস। কি আমাদের টাইম পাস করেছো? এত সোজা নাকি? হ্যাঁ, আমার নাম ইসমাত। আমি সব কঠিন কাজ করি। গ্রামের লোক সবাই মিলে আমার নাম দিয়েছে ইসমাত। একবার কি করে করে দিয়ে বুঝতে পারবে। দেখো বেশি বাড়াবাড়ি করলে সিঁদুর বেগে মেরে কোপাল ভালো করতে পারবে। বেশি কথা বলে ঝাপড়। একদম গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে না। তুমি কি খুব ভালো ছেলে নাকি? ভালো নাকি? হ্যাঁ, তুমি কি ভালো ছেলে? তুমি যদি ভালো ছেলে হও তাহলে তোমাদের পাড়ায় বৃহস্পতিবার দিন 3 দিন ডায়মন্ড হোটেলে কি করছিলে বলো? কোন শালা করবে জিজ্ঞেস? কে বলিল বলেন ব্যাপারটা? না বলিলে জানলো কি করে? আরে ব্যাপারটা বলার চেষ্টা করো। বৃহস্পতিবার নিয়ে কেন গেলাম? ও দাঁতে পোকা লেগেছে, ডায়মন্ড হারবার ডাক্তার এসেছিল, ওখানে গেলাম। একদিন দাঁত অবশ করলো, একদিন তুললো, পরের দিন বসিয়ে দিল। এই মোট 3 দিন হলো। একটা কথা বলি, আমি সত্যি আর খুব ভালো ছিলাম। চলে চলো বিয়ে করবো। একদম গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে না। দেখো প্রেম করেছি নিজের ইচ্ছায়, আর বিয়ে করবো বাবার ইচ্ছা। শোনো, যখন তোমার বাবা বলেছে আগুন জ্বলবে, তখন তো বলছে না ছেলে ভালো ছেলে। এখন আমি খারাপ হয়েছি, খারাপ ব্যবস্থা কোনো হয়। চলে চলো। চেষ্টা করবে না। দেখো যাই বলেছি তোমার মন রাখার জন্য বলেছি। আর দেখো তাছাড়া ওসব কথা বাদ দাও। আমার বাবা ছেলে দেখেছে, কালকে তার সঙ্গে আমার বিয়ে। পারলে তুমি মিষ্টি মুখটা করিস। শালা আমার বিয়ে করার কথা, আমি মিষ্টি খেতে যাবো? মিষ্টি খাবো কি রে? তোর গামলা লাম মেরে বলবো। তুই আমার চিনি না, আমার নাম ইসমাত। শালা জামাই কোন পথে আসবে? পা কেটে নেবো। লোকা দিস না, লোকা দিস না। ইসমাত নেই, তুলো হয়ে গেছে। নাকি এতদিন প্রেম করে বলে আমি ধরো দাঁড়া। কি হয়েছে? তারপর শুধু তাই নয়, কালকে তোর বিয়ে। ব্যাপার কি তোর কাকুমার ছেড়ে দে। কেন তুই কি করবি? আরে কি জব্দ করবো, কিন্তু কোনো শব্দ করবো না। জব্দ করবি, শব্দ হবে না? হ্যাঁ। এটা কোন লাইন রে কাকিমা? এটা বজবজ লাইন। আরে বজবজ লাইন? আমার হাতে এটা কি? ব্যাগ তো। এই ব্যাগে তো জিনিস আছে। হ্যাঁ। জিনিসগুলো যখন যেখানে লাগবে সেখানে শুধু তুই টুক করে লাগিয়ে দিবি। লাগিয়ে দিলে মেয়ে ঠিকই চলে আসবে? একদম। তুই ব্যাগটা দে। ধর। যা, তুই চলে যা। কোথায় যাবো? কেন? রাখির শ্বশুর বাড়ি। কাকিমা যেভাবে বলেছে ওইভাবে লাগিয়ে দিয়ে চলে আসবো। রাখি রে, তুই কি ভেবেছিস আমি তো ছেড়ে দেবো? আমার নাম ইসমাত। যেখানে লাগবে আগুন জ্বলে উঠবে। তারপরে কি হবে তুই নিজে জানি না, বলে জল হয়ে যাবো। তো কি করলে আমি করতেছি, চলে যাবো এখন রাশির শ্বশুর বাড়ি। আরে জনমে জবা দাদা আমার আর হলো না। মনে বড় স্বপ্ন ছিল আমি একজন বড় সাধক হব, রামচন্দ্র হব, পাড়া খাবো হব। আমার কি হতে দিল? পাড়ার সারারা তো জোর করে আমার বিয়ে দিয়ে দিল। তবে দাদা মেয়ে খান বিরাট মেয়ে, সারাক্ষণ যেন খাই করছে। আমি যেখানে যাই আমার পিছনে কাঁচা ধরে ধরে ঘুরে বেড়ায়। আজ 3 দিন হয়ে গেছে আমি আমার মায়ের মন্দিরে যাইনি। তাই আজ আমি চিন্তা ভাবনা করেছি আজ আমি ফুল সজ্জা করবো না। রাখি এখন আজ রান্না ঘরে, সোজা আমি চলে যাবো মায়ের মন্দিরে। তুমি কোথায় যাবে? কোন মন্দিরে যাবো? কি আজকে আমাদের ফুল সজ্জা, তুমি মন্দিরে যাবে? হ্যাঁ আমি মন্দিরে যাবো। তোমার মন্দিরে যাওয়ার জন্য 3 দিন যাইনি মায়ের মন্দিরে।
তোর কোনো কথা শুনে আমি সোজা মন্দির চলে যাবো আজকে। কি? দেখো আজকে আমাদের পরিচয় তুমি অমন করো না। হ্যাঁ? সবে চলো। না না না, আমি শোবো না। সবে চলো, আমি মন্দিরে যাবো। সবে চলো, খোলা বলছি। নাই খুলুনি। কি? খোলা বলছি। নাই খুলুনি। এই পিছনে এসো। এখানে এসো। এখানে এসো। মাথা কিলিপটা খুলে দাও। তুমি এমন ভাবে বলছো আমি কোথায় কি খুলতে বলছো? কি দেখো, তুমি দিন দিন কেমন হয়ে যাচ্ছ? কেন? দেখো তোমার কেমন বউ পছন্দ বলে তো। আমার মতো শান্ত শিষ্টা না ঝগড়ুটে। দাদাই প্রথমবার শুনলাম বউ আবার শান্ত হয়। তুমি না দিন দিন না ঠিক কেমন হয়ে যাচ্ছ। তুমি দিন দিন না ইধর তোমার ইধর তোমার ভিড়টা কত বেড়ে যাচ্ছে। বাবা কালিমা ওই ভুড়ি পর্যন্ত থাকবো নিচের দিকে নামে নিবা তারা মা বলি কালিমা পিছনে এসে কুকুর লেগে চুপ কর না। আমি কঠোর খুঁজে পাইনি, কোথায় কি করে ঢুকবো বুঝতে পারিনি। অনেক কষ্ট করে ঢুকেছি, কাকিমা বলেছে টুকটুক করে লাগাবো আর চলে যাবো, কিছু জানি কোথাও বলেনি আছে কোথায় সব। বিরাট পরিশ্রম করে সব শুয়ে আছে। কাজ শেষ। কাকিমা আমার কেন পাঠালি আর বেকার, যা কি হবে আর? যা বলেছে যখন লাগিয়ে দিয়ে চলে যাই, তারপরে যা হবে দেখি কি আছে ব্যাগের ভিতর লাগিয়ে। কাকিমার ছায়া দেখি দেখাবে মায়া, কোথায় লাগাতে বলেছে, যেখানে যা লাগবে লাগিয়ে দিই। তাহলে রাখি মনে হয় করাতে বলছে। ও বাবা, ওর কাছে গেলে আমার চামড়া গরম করে দেবে। কি করে পড়াবো ওই পা উঁচু করে? তাহলে এটা মনে হয় আমার করতে বলেছে, যতটা সম্ভব আমার মনে হচ্ছে। যাবে কি করে? ওকে মনে হচ্ছে আমার বাবাজি তো বেশ কাজ শুরু করেছে। আর কি আছে দেখ, কাকিমার জামা, এটা কি কাজে লাগবে? এটাও মনে হয় আমার করে নিতে বলেছে যতটা সম্ভব। তা নাহলে মা কি হবে, আমি কোথায় যাবো, কি করবো? ও বাবা, কাকিমা বিরাট কঠিন পরীক্ষা ফেলে দিচ্ছি মা। তুলো হয়ে বাড়ি চলে যাবে, কি করে যাবো? এই কিরম দেখাচ্ছে বলো তো? সারা পুরো নীলপরি, মনে হচ্ছে এটা লাল হলে লাখপতি হতো। হেভি লাগছে না? ও মাই গড, ব্যাগে আর কি আছে দেখি, দেখে নি কি আছে, কি আছে কি আছে। সারা মুন্ডু মারা কেন বললে? এটা কে করবে? আমি করে নি, তারপরে যা হবে হবে। এটা কি? কাজল, আঁখো কা কাজল। বাবা দরকার নেই সব পরে। আচ্ছা এগুলো কি জন্য? তার মানে আমি কি হলাম? কাকিমা আমার কি বলতে চাচ্ছে? এতক্ষণে বুঝতে পারলাম ছেলেটা সাধক আছে, ওই জন্য কাকিমা আমার কি জন্য পাঠিয়েছে। আমি
মায়ের সারা কিনে সারা কানে চড়বে দিতে বাবারি বাবা। তুমি তো শিক্ষা করতে আগে না না, ঘরে তো দরজাটা আছে, তাহলে ঘরের ভিতরে কে ঢুকবে? তবে কি মা এলো? মা এলে আসতে পারে। আজ আমি 3 দিন মায়ের মন্দিরে যাইনি, মনে হয় মা আমার জাগিয়ে দিয়েছি, রাখে এই সময় ঘুমাচ্ছে, আমি আস্তে আস্তে মায়ের মন্দিরে চলে যা। মা তোর কোনো সন্তানের ডাক কোনো মা সত্যি করে থাকতে পারে না আছে। আমি জানি মা তুই আসবি মা। বাবা মা তোর সঙ্গে আমার কি কথা ছিল? কি ছিল মা? তুই সাধক হলি, হ্যাঁ মা। হঠাৎ বিয়ে করে নিলি। মা আমি বিয়ে করতে জানি মা, পাড়ার সারা তো জোর করে আমার বিয়ে দিয়েছে। তা বিয়ে দিয়েছে ভালো আছে, মেরে বের করে দে। মা বের করে দে, তুই তো বের করে দে, রাখি থাকবি কেন? সকাল আর আগে বের করে দে। যদি না যেতে চাই মা। যদি না যেতে চায়, হ্যাঁ মা। এসব নিয়ে টেনশন করিস না। যদি না যেতে চায়, তোর বাড়ির ঈশান্তনে কঞ্চির বাড়ি টাকা আছে, কাকা তোর মা দিবি। ঠিক আছে মা, তাই হবে মা। মনে থাকবে? হ্যাঁ মা, তোর কথা মতো আমি দেবো। আমি যদি সকাল আর আগে যদি এসে দেখি রাখি আছে, তাহলে তুই বুঝতে পারবি কত। না না মা, আমি দিয়ে খুলে দেবো। এই, আমি চলে গেলাম। রাখি মা এসেছে মা। আরে কে আমার কোথায় মা? আরে ওই তো। হ্যাঁ আরে মা, মা বলছিলে কার মা বলছিলে? না না, এই ছিল এই নেই। হ্যাঁ সে কি? তাহলে মা কি চলে গেল? আমি তোমার মতো আমার মায়ের ছবি দেখা পেয়েছি। তুমি আমার মা না, তুমি আমার সহায় না, তুমি আমার আমি তোমার মা না, আমি তোমার মা। মা দেখা দিল, জীবনটা ধন্য হলো। বলো না কি বা তুমি চাও, বউ নয় মা তুমি চরণ ধরিলা। দেখো তুমি বোঝার চেষ্টা করো, আরে আমি তোমার মা হতে যাবো কেন? আমি তোমার বউ। মামা দেখা দিল, জীবনটা ধন্য হলো। মামা দেখা দিল, জীবনটা ধন্য হলো। বলো না কি বা তুমি চাও, বউ নয় মা তুমি চরণ ধরিলা। বউ নয় মা তুমি চরণ ধরিলা। তুমি তোমার জায়গায় শুয়ে পড়ো, আমি এই বারান্দায় শুয়ে পড়ছি। ঠিক আছে তুমি বারান্দায় সব, আর তোমার পাশে গিয়ে আমি শুয়ে পড়ছি। শালা আমি ঠাকুর যাচ্ছি, ওরা মনে করলো আমি কুকুর যাচ্ছি। শালা ঠাকুর আর কুকুর এক করতে দেবে, বুঝতে পারিনি। ওর মনে করছে কুকুর যাচ্ছে। এ কি ঘরে থেকে ওর বারান্দায় শুয়েছ? হ্যাঁ, কি করি বলো দেখি, কি করি কি করি কি করি? না স্বপ্ন দেখাবো। বাবা বাবা বাবা, আমার স্বাধীন ছিল আশা রাখো সকলে ছোড়ায় যায়। আমার স্বাধীন ছিল আশা রাখো সকলে ছোড়ায় যায়। বাবা তুই সাত মেটাচ্ছিস? তোর উপর আমি প্রচুর রেগে গেছি। আমার ছেলে পুষে কামড়াচ্ছে, তোর সব কিছু মেনে নিচ্ছি। তুই বিয়ে করছিস মেনে নিচ্ছি, কিন্তু রাখি তোর কাছে সরে গেল। মা আমি আর রাখি এক জায়গায় শুনে কি হবে? মা আমি রাখি খুলে বার করে দেবো। মা দে বের করে দে। হ্যাঁ মা আমি খুলে তোমার কথা মতো না, আমি চলে গেলে দিবি। আরে আমি খুলে দেবো। এই, আমরা এখন করছি। রাখি মায়ের সাথে মা। আরে মা বল তো। এদিকে আয়। কি রে ঈশ্বর, তুই এত রাতে আমাদের বাড়ি কি করছিস? হ্যাঁ, আমি এখানে কেন? হ্যাঁ আমি এখানে কেন? এটা নিয়ে আমি অনেকক্ষণ ধরে ভাবছি আমি এখানে এলাম কেন, যে আমার আসার কারণটা কি, তাছাড়া আমি এখানে আসবো বা কেন? হ্যাঁ ঠিক কথা, ঠিক আছে চলে যাচ্ছে, কি আছে? রাখি তুমিও চেনো? আরে চিনবে না, আমাদের পাড়ার ছেলে তো ঈশ্বর তো। এই ঈশ্বর, আমি তাই তো বলি মার বুকে এত সুর কেন? তাহলে বলে আমি অনেক ঠাকুর দেখেছি, হ্যাঁ তোর মধ্যে বিয়াক্কেলে ঠাকুর আমার বাবার জন্মে দেখি। তুই আমার বাড়িতে এলি কেন? কেন এলাম? হ্যাঁ। এলাম শুধু একটাই কারণে, তোমার একই সঙ্গে আমার 3 বছর প্রেম ছিল। রাখির সঙ্গে 3 বছর প্রেম? শুধু তাই নয়, আরো অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো পরে বলছি।